আবারও কি তবে ইডির খাতায় নাম আসতে চলেছে তৃণমূল নেতার? এবার নাম উঠে এলো জীবন সাহার। জীবন সাহার সম্পত্তি নিয়ে অভিযোগ জানান বিজেপির উত্তর কলকাতা জেলার নেতা মনোজ কুমার বর্মন। বিজেপির অভিযোগ, গত কয়েক বছরের 57 নম্বর ওয়ার্ডে মূলত মেট্রোপলিটন এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি কালো টাকা আত্মসাৎ করেছেন জীবন সাহা। সেই বিপুল পরিমাণ কালো টাকার একটা অংশ দিয়ে গত 10 বছরে 51টিরও বেশি সম্পত্তি তারা কিনেছেন, যার একটা বড় অংশই জীবন এবং তার স্ত্রীর নামে রয়েছে। আরও কিছু সম্পত্তি রয়েছে তাদের বিভিন্ন আত্মীয়ের নামে। এমনকি কালো টাকা পাচারের অভিযোগও তুলেছেন তারা। কালো টাকা বিদেশে পাচারের সাহায্যকারী হিসেবে বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আঢ্যর মতন ব্যক্তিদের নাম উঠে এসেছে, যারা ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। মেট্রোপলিটন সহ পুরো 57 নম্বর ওয়ার্ড জুড়ে যে ইলিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, তার থেকে যে আয়ের উৎস, সেই আয়ের উৎস খুঁজে বার করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে, যে কাউন্সিলর তিনি 2021 সালে যে নমিনেশন ফাইল করেছিলেন, সেখানে তার যা প্রপার্টি ছিল, এখন তার চেয়ে শতেক গুণ প্রপার্টি তার বেড়ে গেছে। এটা কোথা থেকে এলো, এর উৎস কি, এই সমস্ত খোঁজার জন্য আমরা ইডির কাছে এসেছি আবেদন করতে। তার সহযোগী হিসাবে বাংলাদেশ, দুবাই ইত্যাদিতে যারা যুক্ত গোপাল সাহা এবং সঞ্জীব পোদ্দার, তারা ওখানকার মেট্রোপলিটন হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কোনো এক সময়ে তারা দুজনেই সেক্রেটারি ছিল। এই সোসাইটিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে জীবনবাবু ওখানে মেট্রোপলিটন চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছে, মন্দির তৈরি করেছে, করে এই ইলিগাল কনস্ট্রাকশন থেকে টাকা তুলছে। এবং তার যে প্রপার্টি, এই মুহূর্তে আমরা 26টা প্রপার্টি তার স্ত্রী এবং তার নামে দিয়েছি। তার আত্মীয় স্বজন মিলে টোটাল 51টা প্রপার্টি আছে। সেই অভিযোগটা আমরা ইডিতে করে গেলাম যে এর প্রপারশনেট অফ প্রপার্টি অ্যাক্টে এর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হোক। আয় বহির্ভূত যে সম্পত্তি, সেটা কোথা থেকে এলো, কিভাবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন অভিযোগকারী মনোজ বর্মন। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।